নির্ভয়া মামলাতে আমরা দেখেছি তারপর থেকে আইন অনেক কঠোর হয়েছে, কিন্তু তাও তো অপরাধ কমছে না। তাহলে কঠোর শাস্তি দিয়ে কি কিছু লাভ নেই? আমি একটা কথা বলি, আগে যখন রেপ হতো, রেপই হতো। যেদিন রেপের শাস্তি ফাঁসি হলো, আমি আমার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করছিলাম, উনি আমার সিনিয়রও, যে এটা কি এইটাকে প্রমাণ করলো না যে এবার শুধু মানুষ রেপ করবে না, খুন করবে? উনি বলছিল হ্যাঁ, কারণ এভিডেন্সটা এবার ডিস্ট্রয় করাটা ওর কাছে মেন জিনিস হবে। রেপ তো ওই মুহূর্তে করে ফেলেছে, করে ফেলার পরে কিন্তু ওর মাথায় এসছে যে আমি তো রেপ করেছি, আমার 7 বছর জেল হবে। এবার মাথায় এলো 7 বছর জেল হবে না, আমার ফাঁসি হবে। তাহলে যে রেপের উইকনেস কে, যে ভিকটিম সে, মেন উইকনেস কিন্তু সে, বাকি সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা এভিডেন্স, ফরেন্সিক বা সে কিছু। তো প্রথম ওই যে আসল উইকনেস তাকে মেরে ফেলো, তাহলে চান্সটা কম হবে আমাকে ধরতে পারে। তো সব সময় কিন্তু আপনি এটা ভাববেন না যে একটা খুব বড় শাস্তি, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, ক্রাইমকে আটকাবে। যদি আপনার সত্যিই মনে হয় ক্রাইমকে আটকাতে হবে, তাহলে আমাদের সমাজে একটা প্রথা ছিল এক ঘরে করে দেওয়া। আমি নিজের জেলে যাওয়াটাকে নিয়ে নাই ভাবতে পারি, কিন্তু আমার যদি বলে যে আমার 70 বছরের মায়ের কোনো ডাক্তার এসে চিকিৎসা করবে না, কোনো কেমিস্ট আমাকে ওষুধ দেবে না, এবং আমার বাড়িতে কোনো মেড কাজ করবে না, আমার বাড়িতে জমাদার আসবে না, আমি চিন্তিত হব। অবভিয়াসলি। তো এক ঘরে করে দিন না, অনেক সহজ উপায় আছে, অনেক সহজ উপায়, এত প্রবলেম করতেই হবে না।